নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রতস গার্ডেন। বন্ধুরা, আমাদের লেবু গাছে ফুল আসতে শুরু করেছে। দেখুন, প্রচুর পরিমাণে এখানে ফুল এসেছে এবং ফুলগুলা ফুটতেও শুরু করেছে। এই অবস্থায় আমাদের একটি পরিচর্যা করতে হবে। পরিচর্যা বলতে এটি খুব ইম্পর্ট্যান্ট, বলতে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা। সেটি হলো এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের ব্যবহার। তো হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড কী কাজ করে এই ক্ষেত্রে একটু বলছি। এক নাম্বার কাজ হলো ফুল ঝরা কমায়। এখানে প্রচুর পরিমাণে গাছে ফুল এসেছে, এই ফুলগুলা ঝরা কমাতে সাহায্য করে। 2 নম্বর কাজ হলো এই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি সেট হতে সাহায্য করে। 3 নম্বর কারণ হলো বন্ধুরা, গাছের স্ট্রেস কমায়। ঠান্ডা আবহাওয়া, গরম আবহাওয়া এবং অনেক সময় ওয়েদার পরিবর্তনের কারণে গুটিগুলা ঝরে যায়। তার জন্য এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, ফলের আকার, গুণগত মান এবং মিষ্টি করতেও এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের তুলনা নেই। হিউমিক অ্যাসিডের প্রধান কাজ হলো যখন আমরা মাটির মধ্যে এটা প্রয়োগ করব, তখন শিকড় থেকে পুষ্টি সংগ্রহ করে পাতার মধ্যে পৌঁছে দেবে এবং পাতার মধ্যে প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে গাছকে সে পুষ্টি দিতে পারবে এবং খাবারও প্রদান করতে পারবে। আর আরেকটি কাজ হলো এই হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড মাটির যে উর্বরতা ক্ষমতা, আমরা তো টবে গাছ করি, গাছের মধ্যে সবসময় সব মৌল উপাদান থাকে না, তার জন্য এই হিউমিক অ্যাসিড মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে এই ফুল এবং ফলে এবং গাছের পাতায় পৌঁছে দেয় এবং গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পায়। এখন বন্ধুরা, আমরা দেখে নেব কিভাবে এইটা আমরা প্রয়োগ করব। এখানে নিয়েছি 1 লিটার জল, এই মগটা 1 লিটার জলে এই হিউমিক অ্যাসিড 1 চামচ নিয়ে নেব। এই রকম 1 চামচ নিয়ে নেব। এখানে 1 চামচ নিয়ে নেব। 1 চামচের মধ্যে 4 থেকে 5 গ্রাম হবে। এটা জলের মধ্যে এইভাবে গুলে নেব। দেখুন বন্ধুরা, জলটি সম্পূর্ণ কালো হয়ে গেছে। এটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। এটিকে আমরা এই গাছের যে গুঁড়ি আছে, বলতে মাটির মধ্যে আমরা প্রয়োগ করে দেব। তো আপনারা সকালেও দিতে পারেন এবং বিকেলের দিকেও দিতে পারেন। এখন এই যে আমি হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড গাছটিতে প্রয়োগ করলাম, এতে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি সংগ্রহ করবে এবং ফুল থেকে গুটি সেট হতেও সাহায্য করবে। এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে অন্য কোনো দিন হাজির হব। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।